করে দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কূটনৈতিক সম্পর্কে নজিরবিহীন টানাপোড়েন শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের মধ্যে শুরু হওয়া এই বাদানুবাদ এখন প্রকাশ্য দ্বন্দ্বের রূপ নিয়েছে। শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেন। ট্রাম্প দাবি করেন ওয়াশিংটন যখন ইরানের যুদ্ধে জয়ের দ্বারপ্রান্তে তখন লন্ডনের সামরিক সহায়তার আর কোনো প্রয়োজন নেই। তিনি স্পষ্ট জানিয়ে দেন, যুদ্ধ শেষ হওয়ার মুহূর্তে যারা জোটে যোগ দিতে চায় তাদের প্রতি কৃতজ্ঞ থাকার কোনো কারণ নেই। এক সময়ের মহান মিত্র যুক্তরাজ্যকে বিদ্রূপ করে তিনি বলেন, তাদের বিমানবাহী রণতরী পাঠানোর পরিকল্পনা এখন অপ্রাসঙ্গিক। এই উত্তেজনার সূত্রপাত ঘটে যখন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যপ্রাচ্যে একটি বিমানবাহী রণতরী ও ডেস্ট্রয়ার HMS ড্রাগন মোতায়েনের প্রস্তুতি নেন। এর আগে 28 ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের যৌথ হামলার সময় সরাসরি অংশ না নেয় স্টারমারকে উইনস্টন চার্চিল নন বলে উপহাস করেছিলেন ট্রাম্প। মূলত ব্রিটিশ বিমান ঘাঁটি ব্যবহারে বিলম্বের কারণেই ট্রাম্পের এই অসন্তুষ্টি। পাল্টা জবাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জনগণের উদ্দেশ্যে বলেন, ব্রিটেন সরাসরি যুদ্ধে না জড়ালেও জর্ডান ও সাইপ্রাস অঞ্চলে আত্মরক্ষামূলক টহল দিচ্ছে। তিনি স্পষ্টভাবে জানান, ইরাক যুদ্ধের ভুল থেকে শিক্ষা নিয়ে তিনি আকাশপথ থেকে সরকার পরিবর্তনের তত্ত্বে বিশ্বাসী নন। তবে স্টারমারের এই সতর্ক অবস্থানকে ট্রাম্পের মিত্ররা ভালোভাবে নিচ্ছেন না। সব মিলিয়ে ইরানের যুদ্ধ ঘিরে আটলান্টিকের দুই পাড়ের এই তিক্ততা বিশ্ব রাজনীতিতে এক নতুন অস্থিরতার সংকেত দিচ্ছে।